যারা এই প্রথমবার টেট পরীক্ষা দিতে চলেছেন এবং ১-২ একবার ফেল করে গেছেন, তারা লোকের কথায় একদম কান দেবেন না। না হলে কিন্তু সফল হতে পারবেন না। তো এই নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখছেন, নতুন টেট দিবেন, প্রথমবার টেট দিবেন, ডিএলএড করেছিলেন এতদিন, ডিএলএড কমপ্লিট হয়ে গেছে বা ২-৩ বার ফেল করে গেছেন। ধরুন ২১ এ ফেল করেছেন, থাকতে পারে কেউ, ২২ এ ফেল করে গেছেন হয়তো। ২৩ এ প্রভিশনাল অ্যান্সার কি যেটা দিয়েছে, সেটা অনুযায়ী বুঝতে পারছেন যে অনেক নাম্বার কম হচ্ছে, ১০-১৫ নাম্বার বা ২০ নাম্বার। তাহলে তো এত নাম্বার বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বুঝে যাচ্ছেন যে আপনি হয়তো কোয়ালিফাই করতে পারবেন না, ২৩ এর ক্ষেত্রে বলছি। তারা অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন দেখলে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম। বেকার একটা ভিডিও মনে হবে। আর নতুন টেট যারা দিবেন না বা টেট প্রার্থী ব্যতীত অন্য যে কেউ হন, সেটা যারা ডিএলএড করেননি, সেরকম এটা দেখার দরকার নেই। তাদের জন্য ভিডিওটা আমি করছিও না। তাদের কাছে এটা এমনিতে একটা হাস্যকর ভিডিও, বেকার ভিডিও মনে হবে। তাদের জন্য এই ভিডিওটা নয়, আপনারা দেখবেন না। না দেখলেই ভালো। আর যারা নতুন টেট দিচ্ছেন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ যারা ২-১ বার ফেল করে গেছেন, মানে ২-১ বার দিয়েছেন টেট, তাদের তো কিছুটা অভিজ্ঞতা রয়েছেই। আমি নিজেও একজন নতুন টেট ছিলাম একটা সময়, ২০২২ টেট পরীক্ষা দেওয়ার আগে। তো তখন কি শুনতে হয়েছে বা কিরকম সমস্যা ফেস করতে হয়েছে, সেগুলো আপনাদেরকেও করতে হবে, সমস্যা ফেস বা নানা রকম কথা শুনতে হবে। সেইগুলোই কান দিবেন না, তার জন্য এই কথাটা বলা। দেখুন আজকে এসএসসির একটা পরীক্ষা হয়ে গেল 9-10 এর, এবং এর পরের সপ্তাহে আগামীর যে রবিবার, সেখানে ১৪ই সেপ্টেম্বর 11-12 এর এসএসসির পরীক্ষা রয়েছে। এই যে যখন এসএসসির পরীক্ষাটা হয়নি, আপনি যারা নতুন টেট রয়েছেন, আপনাদেরকে বলছি, নিশ্চয়ই শুনে থাকবেন যে এই পরীক্ষাটাও হবে না, কিন্তু হয়ে গেল। দেখলেন, আমাকেও শুনতে হচ্ছে এসএসসির পরীক্ষার ডেট দিয়েছে, হবে না, বাতিল হয়ে যাবে। ওটা সমালোচকদের কথা, ওর জন্যই বলছি। এবার দেখুন এসএসসির এই কয়েকদিনের মধ্যেই, ২-৩ মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করে এসএসসির পরীক্ষাটা নিয়ে এলো। আগামী সপ্তাহেও 11-12 এর পরীক্ষাটাও হয়ে যাবে। তাহলে কিন্তু ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল, মানে ধরে নিন হবে একদম নিশ্চিত। এটা ভেবেই চলুন। এবং এটা যখন, মানে আপনি ধরে নিয়ে চলবেন যে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হবে, আপনি প্রস্তুতি নিচ্ছেন। আপনার সাথে যার সাথে দেখা হবে, সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয়স্বজন বা কোনো বন্ধু-বান্ধব যারা ডিএলএড করেনি, মানে টেট প্রার্থী নন। ঠিক আছে? তারা কি বলবে? "টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস? হবে? টেট পরীক্ষা আদৌ হবে? বলেছিল তো পরপর হবে। কোথায়? ২১, ২২, ২৩ তো হয়েছে। ২৪ সালে তো হলো না। ২৫ সালেও হবে আশা করে বসে আছিস?" আরেকটা বড় কথা, আরে এসএসসির পরীক্ষা হচ্ছে, এসএসসির পরীক্ষাও হচ্ছে, আবার টেট পরীক্ষা হবে এবছরে। ভাবতে পারছিস? আমি বরং বলব যে এসএসসির পরীক্ষা হয়েছে, এটা কেউ ভাবতে পারছিল না যে হবে। সেক্ষেত্রে এটা ভেবে নিয়ে চলুন, প্রাইমারি টেট কিন্তু অবশ্যই হবে। কারণ ২৪ সালে টেটটা কিন্তু হয়নি। ২৫ সালে নিতেই হবে, নিবেই একদম। তো পর্ষদ সভাপতি বলেওছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই ২০২৫ সালে টেট পরীক্ষা হবে, নতুনদের টেট। তো এটা ধরে নিয়েই চলুন, যারা ধরবেন না পস্তাবেন। আমি স্পষ্টভাবে বলে দিতে পারি, ২০২২ সালের ক্ষেত্রেও হয়েছিল। ২৯শে সেপ্টেম্বর ২০২২ নোটিফিকেশন এসেছিল। ২৯শে সেপ্টেম্বর ২০২২ নোটিফিকেশন আসার আগে আমরা যারা ২০২২ টেট প্রার্থী ছিলাম, নানা রকম কথা, ২৮ তারিখ পর্যন্ত, যেদিনে এসেছিল তার আগের দিন পর্যন্ত বলছি, পরীক্ষা হবে না ২১, কারণ তার আগে ২১ সালে পরীক্ষা হয়েছে। ২১ সালে পরীক্ষা হয়েছে, সে ১৭ সালের ফর্ম ফিল আপ হয়ে ৫ বছর পর তোরা ভাবছিস পরীক্ষা হবে? হবেই না। কখনোই হবে না। কিন্তু যখন নোটিফিকেশন আসলো তখন কি বলছে? নোটিফিকেশনই এসছে, পরীক্ষা আর হবে না। তখনও ঘোষণা করেছিল যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। সেপ্টেম্বরে ২৯শে সেপ্টেম্বর আমাদের নোটিফিকেশন দেওয়ার পর, তখনও লোক বলে চলেছে সমানে, ওই নোটিফিকেশন এসছে যেমন ১৭ সালে হয়েছিল, আটকে গেছিল, তোদেরও আটকে যাবে, এখন আর পরীক্ষা হবে না, ৫ বছর পর পরীক্ষা। তা সত্ত্বেও আমার প্রস্তুতি নিয়ে চলছি। কিন্তু মাথার মধ্যে কিছুটা হলেও তো প্রভাব ফেলছেই। সেরকম আপনারা কিন্তু একদম কারো কথা শুনবেন না, যারা নতুন টেট রয়েছেন। আর যারা ২-১ বার ফেল করে গেছেন, ২২-২৩ বা ২৩ টেট বা ২১ টেট, তারা তো অভিজ্ঞ রয়েছেন, তাদেরকে আর কি বলব? আপনাদেরকে পাস করার জন্য অবশ্যই পড়তে হবে। আপনারা কেউ হতাশ হবেন না। অবশ্যই টেটের প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন। আমি শুধুমাত্র নতুনদের জন্য বলছি, যখন আমরা ২২ টেট দিয়েছিলাম, ডিসেম্বর মাসে যখন টেট পরীক্ষাটা এবার হয়ে গেল, তখন আবার কি বলছে, মানে টেট পরীক্ষাই হয়েছে, রেজাল্ট দিবে না। রেজাল্টও তার, মানে কি বলবো, প্রভিশনাল অ্যান্সার কি দিয়ে দিল জানুয়ারি মাসে, তারপর ফাইনাল অ্যান্সার কি ফেব্রুয়ারি মাসে, রেজাল্ট এবং এপ্রিল মাসে, তার ২ মাস পরেই সার্টিফিকেটও দিয়ে দিল। মানে প্রত্যেকটা কিছু দিয়ে দিল। এবারে যেহেতু নোটিফিকেশন আসেনি, এটা নিয়ে বলছে যে ২২ সালে তো সেই তো পাস করলি, ২৩ সাল ২৪ এ নোটিফিকেশন আসেনি, ২৫ সালেরও আসলো না, কবে দিবে? বলবে অবশ্যই, চাকরি পাওয়ার আগে পর্যন্ত বলবে। যেটা সাধারণত, মানে যারা সমালোচক, তাদের এটা একটা কাজ আরকি। এমনকি চাকরি পাওয়ার পরেও বলবে। কিছু লোকের কাজই হলো সমালোচনা করা, খুঁত ধরা। তাই যারা নতুনটা রয়েছেন, এই যে এই মুহূর্তে দেখবেন আপনাদেরকে এই কথাটা বারবার শুনতে হবে, টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। পরীক্ষা হবে না। পরীক্ষার মানে নোটিফিকেশনই আসবে না এবছরে, পরীক্ষা তো দূরের কথা। আমি কিন্তু বলব একজন টেট পাস প্রার্থী হিসেবে, যেহেতু ২০২২ সালে এরকমই হয়েছিল। আমাদেরকে যখন ২৯ সেপ্টেম্বর নোটিফিকেশন এসেছিল, তার আগে পর্যন্ত বলছিল, পরীক্ষা ডিসেম্বরে হবে, তো ওটা অনেক দূরের কথা, নোটিফিকেশনই আসবে না। যে নোটিফিকেশন আসলো ২৯ সেপ্টেম্বর,
তখন বলছে যে নোটিফিকেশনই এসছে পরীক্ষা হবে না। তারপরে পরীক্ষাও হলো। ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে যদিও প্রার্থীর সংখ্যাটা তো বেশি ছিল কারণ বিএডদেরকেও বসতে দিয়েছিল। এখন তো আর বিএডদেরকে বসতে দিবে না। সেক্ষেত্রে আপনাদের সংখ্যাটা কম হবে। যাই হোক কিন্তু এই ৬,২০,০০০ এর মধ্যে ৪,৭০,০০০ ফেল। ৪,৭০,০০০ ভাবতে পারছেন? যারা ওই লোকের কথা শুনেছিল, প্রস্তুতি নেয়নি। ঠিক আছে? এরকম যদি আপনারা ব্যর্থ হতে না চান, লোকের কথায় একদম কান দেবেন না। কারো কথায় কান না দিয়ে ভালো করে প্রস্তুতি নিন। যারা নতুন টেট দিচ্ছেন, ডিএলএড করেছেন। ১ বছর আগে ডিএলএড করেছেন, এবছর কমপ্লিট হয়েছে, আগের বছর হয়েছে। মানে একবারও টেট পরীক্ষা দেননি। দেখুন টেট পরীক্ষার সবথেকে বড় সুবিধা, যেটার জন্য সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আমাদেরকে থামিয়ে দেয়। আপনি যদি একবার টেট পাস করে যান এর ভ্যালিডিটি সারা জীবন। আপনি একবার টেট পাস করে গেলেন, ধরুন ২৫ টেটটা দিলেন, পাস করে গেলেন। আপনাকে এটা নিয়ে আর ভাবতে হচ্ছে না। আপনি শুধুমাত্র ১০ নম্বরের ইন্টারভিউ প্রস্তুতি নিবেন। সেটা আপনি অন্যান্য যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির সাথে, সাথে নিতে পারেন। আপনার যদি কোনো ব্যবসা থাকে, ধরুন পারিবারিক একটা ব্যবসা রয়েছে, সেখানে ব্যবসাটা করতে, করতেও করতে পারেন। নতুন কোনো ব্যবসা করতে, করতেও করতে পারেন। যারা টাকা রোজগারের জন্য যদি টাকার আর্থিক প্রয়োজন এই মুহূর্তে হয়, অবশ্যই হতেই পারে। অনেক ক্ষেত্রে হয়তো নিয়োগ পরীক্ষাটা হলেও হ্যাঁ, নিয়োগ কিন্তু হয়তো আপনাদের ২৫ সালে পরীক্ষা হচ্ছে মানে নিয়োগ হতে হয়তো ধরুন ২৭ সালকে চলে যাবে কি ২৮ সাল। সেটা পরের কথা। আমাকে তো পাসটা তো আগে করতে হবে। আপনি যদি পাসই না করলেন, নিয়োগ তো পরের কথা। তাই কারো কথায় কান না দিয়ে অবশ্যই টেটের প্রস্তুতি নিন। ২৫ সালের ডিসেম্বরে কিন্তু টেট হচ্ছে। অবশ্যই হবে এটা ভেবে নিয়ে চলুন। হ্যাঁ, এবার আমাকে অনেকে বলবেন, আমি কি কোনো জ্যোতিষী মহান ব্যক্তি? না, আমি কোনো মহান ব্যক্তি নই, জ্যোতিষীও নই। পরশুর সাথে আমার দেখাও হয়নি, কথাবার্তাও হয়নি বা ভগবানের সাথেও আমার কথা হয়নি যে ২৫শে ডিসেম্বর হবে আমি নিশ্চিত বলব। নিশ্চিত কখনো আমি বলছি না। হবে ধরে নিয়েই চলুন। কারণ যদি হয়ে যায় পরীক্ষা মানে ডিসেম্বরের মধ্যেই, যারা প্রস্তুতি নিবেন না কম নাম্বার পাবেন বা ব্যর্থ হয়ে যাবেন। আর যারা ভালো করে প্রস্তুতি নিবেন তারাই কিন্তু সফল হবেন, নাম্বারও বেশি পাবেন। আর যারা নিবেন না পরে কিন্তু আফসোস করবেন। তাই আফসোস যাতে না করতে হয় তার জন্য ভালো করে প্রস্তুতি নিন। ২৫শে ডিসেম্বরে হবে এটা ভেবে নিয়েই প্রস্তুতি নিন। আর যেটা বলছিলাম হ্যাঁ, সবথেকে বড় সুবিধা আমরা অন্য কিছু কাজ করতে পারবো একবার টেট পাস করে গেলে। যখন ইন্টারভিউ হবে তারপর ইন্টারভিউতে আপনি চাকরি পেয়ে গেলেন। আর আরেকটা জিনিস, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারা ধরুন কোনো কিছু একটা কাজ করছে। সেটা কোনো কোম্পানিতে হতে পারে, অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। আপনি টেট পাস করার পরেও সেইগুলো সবই করতে পারবেন। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, কারণ ওনারা তো কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। তো তার জন্য আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বলে টেট পাস করে কোনো লাভ নেই। এই কথাটা অনেককে শুনতে হয়। টেট পাস করে কোনো লাভ নেই। আমাকে মনে হয় ১০০০ বার শুনতে হয়েছে, আরও বেশি। এখনও শুনতে হয়। টেট পাস করে আছি তারপরে বলছে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সবথেকে বড় কথা, আমি তো এখন অন্য কিছু করতে পারবো। টাকা রোজগারের জন্য যেকোনো ব্যবসা বলি বা যেকোনো অন্য পরীক্ষার প্রস্তুতি বলি, যেকোনো কাজ যেটা ওরা করতে পারছে, ওরা মানে সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, যারা কিনা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওরা যেটা করছে আমরাও করতেই পারবো। এখানে টেট পাসের সার্টিফিকেট তো বলা নেই যে টেট পাস করেছি মানে আমার কি অন্য কিছু করা চলবে না? অন্যভাবে টাকা রোজগার করা চলবে না। আমরা সব কিছু করতে পারবো। এটাই টেট পাসের সবথেকে বড় সুবিধা। একবার টেট পাস করে যাবেন দেখবেন মাথা থেকে মানে চিন্তা অনেকটাই কমে যাবে। আপনি তো টেট পাস করে রয়েছেন। এবার যখন ইন্টারভিউ হবে, হবে। ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, আপনি সেখানে ইন্টারভিউতেই চাকরি পেয়ে যাবেন। ওনারা কিন্তু পাবেন না। সবথেকে বড় কথা এইটাই। ওর জন্য এবং টেট পাসের সুবিধাই এইটাই। তাই টেট পরীক্ষা যারা নতুন দিচ্ছেন একদম কারো কথায় কান দেবেন না। লোকে এখন বলবে টেট পরীক্ষা নোটিফিকেশনই আসবে না এবছরই। আসলেও পরীক্ষাই হবে না। পরীক্ষা হলেও রেজাল্টই দেবে না। রেজাল্ট দিলেও সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটা ক্ষেত্রে যতক্ষণ না আপনার একটা ধাপ পেরোবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম বলে চলবে। যতদিন না আপনি চাকরি পাচ্ছেন এবং বললাম কিছু, কিছু রয়েছে চাকরি পাওয়ার পরে অনেকেরই মুখ বন্ধ হয়ে যাবে, অনেক সমালোচকদের। কিন্তু কিছু সমালোচক রয়েছে একটু হাই লেভেলের আরকি। মানে কি বলবো? তারা একটু অ্যাডভান্স। তারা চাকরি পেয়ে যাওয়ার পরেও আপনাকে সমালোচনা করবে। ঠিক আছে? তাই ওদের কথায় একদম কান দেবেন না। আপনি ডিএলএড করেছেন নিজের ইচ্ছায়, নিজে কষ্ট করে ডিএলএড করেছেন ২-৩ বছর ধরে। অ্যা আপনি টেট পাস করবেন, আপনি শিক্ষক হবেন। তাই লোকের কথায় কান দিবেন না। যারা নতুন টেট দিবেন আমি আবার বলছি তাদের জন্য। কারণ যারা ১ বার ২ বার দিয়েছেন হয়তো ফেল করে গেছেন। তাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারা জানেন, শুনেওছেন কী করতে হবে। সেটাও জানেন। কিন্তু যারা নতুন টেট দিবেন তাদের ক্ষেত্রে এটা নতুন, তো তাই বললাম। আমারও একটা সময় যখন দিয়েছিলাম আমাদেরকেও এরকম শুনতে হয়েছিল। তাই লোকের কথায় একদম কান না দিয়ে ভালো করে প্রস্তুতি নিন। অবশ্যই সফল হবেন এবং সফল হলে দেখবেন আপনারই লাভ। কারণ আপনি সফল না হলে আপনি কিন্তু ব্যর্থ হয়ে গেলে আপনারই আফসোস হবে পরে। তাই সেটা যাতে না হয় অবশ্যই ভালো করে প্রস্তুতি নিন। আর লোকে এখন বলবে অনেক কিছু বলে যে আমি ভিডিওটা করছি, এটাতেও অনেকে অনেক কিছু বলবে, "ভাই তোমার এটা করে কী লাভ হচ্ছে ভিডিওটা?" দেখুন আমাকেও অনেকে বলেছিল। আমি তো বলব যে আমাকে এরকম সমালোচনা করেছিল যখন আমরা নতুন টেট দিচ্ছিলাম। ২৯শে সেপ্টেম্বর নোটিফিকেশন আসার আগে এত কথা বলছি, অনেকটা চাপ সহ্য করেছিলাম, অনেকটা পারিনি। তার জন্য প্রস্তুতিটাও খুব একটা ভালো হয়নি। তার জন্য নাম্বারটা অনেকটা কমেছে। এবার অনেকে বলবেন, "হ্যাঁ, নিজে পড়াশোনা করেনি, সমালোচকদের দায় দিচ্ছে।" না, এটা নয়। এটা যারা টেট পরীক্ষা দিচ্ছেন বা যেকোনো পরীক্ষার ক্ষেত্রে হোক ডব্লিউবিসিএস বা ইউপিএসসি, যখন পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন বা বাইরের থেকে সমালোচকদের নানা রকম নেগেটিভ কথা আসে, তখন প্রস্তুতিতে একটু হলেও খামতি থেকে যায়।
এটা যারা প্রস্তুতি নেয়, পরীক্ষা দেয়, চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু ভালো জানে। তো এই হচ্ছে ব্যাপার। তাই আপনাদের যাতে এরকম সমস্যা না হয় তার জন্য আমি ভিডিওটা করেছি, যাতে এরকম সমস্যায় কেউ না পড়েন। আর অন্য কিছু নয়। ঠিক আছে? আমাদেরকে এরকম বলে দেওয়ার কেউ ছিল না। অন্তত ইউটিউবে তো কেউ ছিল না। হ্যাঁ, কিছু, কিছু স্যার বলত। তাই আমি ভাবলাম যে নিজে টেট পাস প্রার্থী হিসেবে আরও যারা নতুন আগামীতে টেট দিবে তাদেরকে যাতে এরকম কথা শুনে কেউ হতাশ না হয়, নিরাশ না হয়, সমালোচকদের কথা শুনে ভেঙে না পড়ে, পিছিয়ে না আসে, প্রস্তুতি থেকে না পিছিয়ে পড়ে, তার জন্য ভিডিওটা করা। আপনারা কেউ লোকের কথায় একদম কান না দিয়ে, ডিসেম্বর মাসে টেট হবে। এবার দেখুন এখানে একটা প্রশ্ন আসবে, ডিসেম্বর মাসে হবে কি গ্যারান্টি আছে? আচ্ছা ধরুন হলো না, ২ মাস পরে হবে, ৪ মাস পরে হবে, তখন তো আপনি টাইম পাচ্ছেন আরও পড়বার জন্য, সেটা যদি হয়ই। আর যদি ডিসেম্বরে হয় তখন কী করবেন বলুন? এই যে আর কমাস টাইম রয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র ৩ সাড়ে ৩ মাস টাইম রয়েছে। তার মধ্যে যতটুকু যা প্রস্তুতি হয়েছে বা যার এখনও যদি কারো না হয়ে থাকে একদম শুরু করে দিন। এসএসসির পরীক্ষা হয়ে গেল, যেটা ভাবছিল যে হবে না। আজকে একটা হলো, আবার আগামী রোববার একটা হবে। তাই টেট পরীক্ষা কিন্তু হচ্ছেই, কারণ ২৪ সালে কিন্তু হয়নি। এটা ভেবে নিয়েই চলুন, নাহলে কিন্তু আপনাকেই পস্তাতে হবে। আপনি সমস্যায় পড়বেন। আপনার ভালোর জন্যই বলছি। আর অন্য কিছু নয়।